জার্মানির বার্লিনে বন্ধ হয়ে যাওয়া টেগেল বিমানবন্দর এখন নতুন প্রজন্মের প্রযুক্তির পরীক্ষাগার। এখানে উড়ে বেড়াচ্ছে নজরদারির জন্য তৈরি ড্রোন সংবার্ড। ধূসর রঙের কম্প্যাক্ট এই ড্রোনটি উলম্বভাবে উড্ডয়ন করে মুহূর্তেই আনুভূমিক উড্ডয়নে রূপ নিতে পারে। বর্তমানে এর 3.2 ভার্সনটিতে যুক্ত করা হয়েছে উচ্চ রেজুলেশন ক্যামেরা, থার্মাল ইমেজিং সেন্সর এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার আধুনিক ব্যবস্থা। এই কনফিগারেশনের মাধ্যমে ড্রোনটি প্রায় 50 কিলোমিটার রেঞ্জের মধ্যে কাজ করতে পারে। এটি 50 কিলোমিটার দূর থেকে বেস স্টেশনে ভিডিও সিগন্যাল পাঠাতেও সক্ষম, ফলে অপারেটর পরিস্থিতি দেখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। এটি টানা 2.5 ঘন্টা আকাশে উঠতে পারে। বর্তমানে বিশ্ব রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতির কারণে ড্রোনের চাহিদা প্রধানত সামরিক খাতে সীমাবদ্ধ থাকলেও এর ভবিষ্যৎ অনেক বড় বলে মনে করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। পণ্য পরিবহন থেকে শুরু করে কৃষিখাত এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা সবখানে ড্রোনের ব্যবহার বাড়াতে কাজ করছে তারা। ভবিষ্যতে পণ্য পরিবহনে ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বাড়বে। যেখানে রাস্তা বা রেলপথের মতো অবকাঠামো নেই, সেখানে ড্রোন হবে প্রধান ভরসা। ভারত, আফ্রিকা এবং সাউথ আমেরিকার মতো মহাদেশগুলোতে কৃষিখাতে ড্রোনের বিশাল বাজার তৈরি হচ্ছে। এছাড়া বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনা নজরদারিতেও এর গুরুত্ব অপরিসীম। তবে নজরদারির এই ড্রোন তৈরি করলেও জার্মান ড্রোনস এখনই মরণঘাতী ড্রোন বা অস্ত্রসজ্জিত ড্রোনের বাজারে পা দিচ্ছে না। আইনি বাধ্যবাধকতা এবং নীতিগত কারণে তারা আপাতত এই সিদ্ধান্ত থেকে দূরে আছে। একই সাথে ড্রোন প্রযুক্তিতে চায়না, আমেরিকা ও ইসরায়েলের ওপর নির্ভরতা কমিয়ে স্বয়ং সম্পূর্ণ হওয়ার স্বপ্ন দেখছে জার্মানি। ড্রোন প্রযুক্তিতে চায়না, আমেরিকা বা ইসরায়েলকে বর্তমানে এড়িয়ে চলা কঠিন। তবে জার্মানি এবং ইউরোপের দেশগুলো চেষ্টা করছে এই দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ স্বাধীন হতে। এতে কিছুটা সময় লাগলেও আমার বিশ্বাস এটি সফল হবে, কারণ আমাদের নিজস্ব একটি বড় বাজার তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আর স্বয়ংক্রিয় প্রযুক্তির মিশেলে তৈরি এই সংবার্ড ড্রোন কেবল জার্মানির রপ্তানি আয় বাড়াচ্ছে না, বরং বদলে দিতে যাচ্ছে বিশ্বজুড়ে নজরদারি প্রযুক্তির নতুন সংজ্ঞা। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।